বন্ধুরা, সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে বিশ্রাম করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম বলতে রানাঘাটে এলাম। রানাঘাটে এসে প্রথমে এই যে মাটাকে দর্শন করলাম। এটা জিআরপি গেটের সামনে বিশাল বড় একটা মা কালীর, মানে এত সুন্দর প্রতিমাটা হয় কি বলবো, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো প্রতিমা দর্শন করে সোজা চলে গেলাম আমাদের রানাঘাটের চৌরঙ্গি মোড়ে। কয়েন ধরেই তোমাদের বলছি না আমার ওয়াইফাইটা ডিস্টার্ব করছে। তো চৌরঙ্গি মোড়ে গেলাম, গিয়ে ওই জিওর ঘর ছিল একটা, জিওর একটা স্টোর রুম না কি বলছে, ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বললাম। তো ওরা বলল আপনি অনলাইন ছাড়া পেমেন্ট করতেই পারবেন না। কদিন ধরেই আমাকে 801 টাকা ডিউজ দেখাচ্ছে। আর দিদির বাড়ি থেকে আসার পরে আমি ঘরে আসলাম, দেখি আমার ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। সেই দিনই তোমাদের আমি মেসেজ দিয়েছিলাম যে আমি বিশেষ কারণে আমি ভিডিও কদিন দিতে পারবো না। তো যাই হোক, 801 টাকা ডিউ দেখাচ্ছে। তো কী করি কোথায় যাই, হঠাৎ করে মনে পড়লো আমার মেয়ের এক বান্ধবী আছে। ওই বান্ধবীর ভাই আবার কম্পিউটারে এইসব ব্যাপারে মানে খুব পারদর্শী। তো সেই বান্ধবীর বাড়িতে যাচ্ছি, রানাঘাট আনোলিয়া হসপিটাল ছাড়িয়ে ওখানে ওর বাড়ি। তো ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি টোটোয় করে এখন। আর তাছাড়া ওর বাচ্চাও হয়েছে, ছোট্ট বেবি হয়েছে, তাকেও মুখ দেখিনি এখনও আমি। তো অনেক দিন ধরেই যাবো ভাবি, একদিন অর্ধেক রাস্তা এসেও আবার ফিরে গেছিলাম, যাওয়াই হচ্ছে না। তো যাই হোক, ওদের বাড়িতে গিয়ে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। মানে ওর অ্যাকাউন্ট থেকে ও আমার ওয়াইফাই পেমেন্টটা করে দিয়েছে। ও আমাকে পেমেন্ট করে দিয়েছে আর ওকে আমি ক্যাশ দিয়ে দিয়েছি। আমি এরকমই একজন কাউকে খুঁজছিলাম যে আমার এই পেমেন্টটা অনলাইনে করে দেবে, তাকে আমি ক্যাশটা দিয়ে দেবো। তো এই মাসের মতো তো আমি যাই হোক ম্যানেজ করতে পেরেছি, কিন্তু আগামী মাসে গিয়ে আমি কি করব জানি না, যতক্ষণ আমার এটিএম কার্ডটা না হচ্ছে। এই পেমেন্টটা নাকি অনলাইনেই করতে হবে, তাছাড়া হবে না। আর একটা কথা বলি, আমি ভেবেছিলাম বা ওরা আমাকে বলেও ছিল যে ওয়াইফাইটা মাস গেলে 600 টাকার মধ্যে হয়ে যাবে। এখন দেখছি 801 টাকা লাগছে। এই নিয়ে খুব চিন্তায় আছি বন্ধুরা। তো চলো ওই কাজটা সেরে রানাঘাট থেকে আমি চলে আসলাম বাড়ি। এই যে ট্রেন থেকে নামলাম আমার গন্তব্যস্থলে, নেমে তারপর এই যে মানে প্ল্যাটফর্মেই হাঁটছি। আর দেখো ক্যামেরাটা কি দুলছে। আমি না এই ব্যাপারটা সরি গো, ক্যামেরাটা খুব দুলছিল, তোমাদের হয়তো ডিস্টার্ব হবে। তো দেখানোর চেষ্টা করছিলাম যে এইখানে আশেপাশে কতগুলো পুজো হচ্ছে, যে কারণে আমি মানে এমনি অরিজিনাল ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। প্রায় 5-6টা পুজো হয়েছে বাড়ির আশেপাশে, বুঝলে। সারাদিন এত গম গম আওয়াজ, রাত্রি 2-2-2:30 পর্যন্ত বসে থাকতে হচ্ছে আমাকে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য, ভিডিও রেডি করার জন্য, এডিট করার জন্য। আর এই যে লাস্টে দেখালাম তোমাদের, এটা হচ্ছে আমাদের ঘরের সামনে রাস্তাটায় মানে এইভাবে আলোকসজ্জা করেছে, খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে মেঘেদের দোকান। এই যে এখন দোকান খোলা আছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আমি এখন এই যে বাড়িতে প্রবেশ করলাম, আর পুজোর মানে রাস্তা সজ্জাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমাদের বাড়ির মন্দির, আমি এখন ঘরে চলে এসেছি। একটু ভালো লাগছে যে একটা বড় সমস্যা আপাতত সমাধান করতে পেরে। তো এখন বাজে এই যে 9:45 মতো বাজে, 9:45 বাজে। আর এই যে তোমাদের দেখাচ্ছি যে আমার ওয়াইফাইটা আপাতত মতো ঠিক করেছি, কিন্তু আগামী মাসে আগেই আমাকে ওদের সঙ্গে কথা বলতে হবে। ওদের ফোন করলে ওরা ফোন রিসিভ করছে না, বা ওরা ব্যাকও করছে না, বুঝলে। ওই যে এটাই বোঝাতে চাচ্ছি যে ঘুরে ঠিক করে আসলাম, বুঝলে। তো এখানে 2 দিনের ভিডিও আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি ওই জামাটা পরে গেলে আবার এই জামাটা পরে আসলে। ওই পর্যন্ত সেদিন রাত্রে আর ভিডিও করিনি, ভিডিওটা শেষ করা হয়নি। এইটা আমি ঘরে এসে পরের দিন দুপুরের ভিডিও। এটা এই যে কানেরটা ট্রেন থেকে কিনেছি। বন্ধুরা কি বলবো বলো তো, সোনার কানেরটা না পরতে ভীষণ ভয় করছে। এই মেলা খেলা, ট্রেনে বাসে এত ভিড়, যেহেতু আমার সঙ্গে ওইটা হয়ে গেছে না, ওই যে কী যেন বলে,
আমার সঙ্গে যে মানে ব্যাগটা আমার হারিয়ে যাওয়ার পর থেকে না আমার ভেতরে একটা কেমন যেন আতঙ্ক কাজ করছে। তার জন্য আমি আর মানে সোনার জিনিসটাও পরতে ভয় পাচ্ছি। তো সোনার কানেরটা খুলে রেখেছি। কি করি দিদির বাড়ি থেকে আসার সময় আমি ইয়ে করেছি, ওই তোমার কানেরটা, এই কানেরটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আমার অতটাও ভালো লাগছে না, আবার কি একটাও পছন্দ হচ্ছিল না, তার জন্য যাকগে এটাই কিনলাম। কতদিন আর যাবে। আর এই যে দুষ্টুটা এসেছে, আমি আসার পরে দুষ্টুটা এসেছে, একটু খেলাধুলা করছে দুষ্টুটা আমার সঙ্গে, আর দুষ্টুমি করছে এ কথা সে কথা, এই গল্প সেই গল্প। ও সবসময় এরমই করে থাকে। তো প্রথম দিন তো ওই কাজটা করেছিলাম, তারপরে যাই হোক এটা পরের দিন সকালে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানেই বলে দিই এটা পরের দিনের চা খাওয়ার সিন, যেহেতু তাতে বুঝতে পারছি এডিট করতে গিয়ে যে এটা নিশ্চয়ই পরের দিন সকালে চা খাওয়ার সিন। মানে কি বলবো তোমাদের, আমার ওয়াইফাইটা ওই রকম ডিস্টার্ব করার জন্য না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর আমার ভিডিও করাটা একটা নেশা মতো, সবসময় ইচ্ছা করে ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে গল্প করতেই থাকি। আর বলো না, চশমাটাও সমস্যা করছে, নতুন চশমা বানালাম সেটাও সমস্যা করছে। তো চলো, এই দেখো আমি চা আর মুড়ি নিয়ে চলে এসেছি, একটু চা খাচ্ছি। কানেরটা কি ভালো লাগছে বলো না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যদি বলো ভালো লাগছে না, আমার আবার একটু ঝোলা ঝোলা কানের পরতে খুব ভালো লাগে। জানি বয়সের সাথে মানায় না, কিন্তু রাস্তাঘাটে অনেককেই দেখি বয়স্ক মহিলারা কি সাজুগুজু করে। একটু সাজুগুজু করলে না মনটা ভালো লাগে বেশ। তবে চুলটা সাদা হয়ে গেছে বলে অনেকে বকা দিচ্ছে যে চুল সাদা করে ফেলেছে আর ঝোলা ঝোলা কানের পড়েছে, একদম বেমানান লাগছে। তো কী করি বলো তো, চুলটা দুদিন পরে পরে খালি সাদা হয়ে যায়, কি আর করা যাবে। জানি না আজকের ভয়েসটাও তোমাদের কাছে কম শোনাবে কি না। গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে তুমি কি ভাত খাও না, তারপর একজন কমেন্ট করেছো যে কাকিমা তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে না। আসলে অনেক রাতে ওটা ভয়েস দিচ্ছিলাম, তো আশেপাশে সবাই ঘুমোচ্ছিল, কি জানি কেন এরকম হয় আমার সাথে। আর দেখো দুটো দিন কষ্ট করো, নেক্সট ভিডিও আশা করি অরিজিনাল ভয়েস দিয়েই দিতে পারবো। এই যে গান হচ্ছে মনে হয় মাইকে কোনো সুন্দর গান হচ্ছে, সেটা অনুভব করছি, গানটা গাইছি মনে মনে, আর চাটা মজা করে খাচ্ছি। সেইটা যদি দিতে পারতাম বন্ধুরা তোমাদের। আমি ভীষণ গান ভালোবাসি, দেখো খুব একটা সুন্দর গানই হচ্ছে আশা করি, কিন্তু সেটা তো আর তোমাদের যার জন্যে অরিজিনাল ভয়েসটা কমিয়ে দিয়ে তোমাদেরকে এটাই দিতে হলো। তো একটু ম্যানেজ করে নাও দুটো দিন, ঠিক আছে। এই দেখো দুষ্টুটা আবার চলে এসেছে সানগ্লাস পরে, সানগ্লাস পরা কালি। দুষ্টুটা আবার এই যে নিয়ে এসছে, এইটা হাতে করে নিয়ে বলছে কি এইটা হচ্ছে ওই যে কালি মাথা মুন্ডু কাটা কালি যে ধরে থাকে না, মানে মাথাগুলো ধরে থাকে সেই ওই মানে এটাই বোঝানোর চেষ্টা করছে আমি কালি সেজেছি, সানগ্লাস পরে আমি কালি সেজিয়েছি জেঠি একটু ভিডিও করো তাই বলছে, বুঝলে। তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি বন্ধুরা। তো চলো আগের ভিডিওটা মানে তোমরা একটু ভয়েস দিয়ে মানে মিউজিকের সাহায্যে, ভয়েস আর ভালো লাগছে না, আশা করি পুরো ভিডিওটাই ভয়েস দিলে কেমন আর লাগবে। তো এখানে তোমাদের এটাই দেখানোর চেষ্টা করছি হয়তো যে এই যে ভাত বসাবো শনিবারে তো আমি নিরামিষ খাই, হোটেলে খাওয়া যাবে না, ওই জন্য একটু চাল ভিজিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত করব। ঠিক আছে, চালটা ভিজিয়ে রাখলাম, এখন আমি যাব পুজো করতে। এই যে গাজর আলু সেদ্ধ আর ঘি, ঠিক আছে, এই পুজোটা দিয়ে নিয়ে তারপরে ভাতটা বসাবো। আর এখানে এই যে নাইটিটা, স্নানের নাইটি ভিজানো আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। খুব অসুবিধা হচ্ছে গো বন্ধুরা ভয়েস না দিয়ে, মানে অরিজিনাল ভয়েস না দিতে পারার জন্য। তো চলো ঠাকুরের কাজে চলে এসেছি, এখানে একটু মিউজিক দিয়েই তোমরা ভিডিওটা দেখে নাও। ওকে, চলো।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ তো চলো বন্ধুরা, পুজো টুজো দিয়ে ভাত করলাম, ভাতও হয়ে গেছে। এবার আমরা দুজনাই বসে বসে একটু ফল প্রসাদগুলো খাচ্ছি। আর ওর মা গেছে হচ্ছে বাজারে, মানে রানাঘাট গেছে। ওর মা, পিসি, তারপর ওর দিদি সবাই মিলে রানাঘাট গেছে একটু শপিং করতে। আর ও হচ্ছে বাড়িতেই রয়েছে। তো সে আমার কাছে এসে একটু বসলো, আর ও আর আমি গল্প করতে করতে মজা করে করে লেবু, ফল প্রসাদ সব খাচ্ছি এখন। ওর কথা শুনতে যে আমার কী ভালো লাগে, ওই দেখো দুষ্টু। আর ও জানো তো, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমাকে কেউ একজন কমেন্ট করেছিল, মনে হয় শামিমাই করেছিল নাকি মনে হয়, যে মেঘবাবু ক্যামেরা করতে খুব ভালোবাসে, মানে ভিডিওর সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে। ও যা কিছুই করবে না, আমাকে এসে বারবার বলবে, ও জেঠি আমাকে ভিডিও করো, ও জেঠি আমাকে ভিডিও করো। এবার বাচ্চা মানুষ তো বেশিরভাগ সময় হয়তো খালি গায়ে থাকে, তখন আর ভিডিও করা হয় না, এই আর কি। তো ওই যে খেতে খেতে ওর আবার একটু কাশি উঠে গেছিলো মনে হয়, ওই জন্য পিঠে একটু থাবা দিয়ে দিলাম। খুব কিউট, খুব কিউট। তো যাই হোক, ও হচ্ছে ঘরে চলে গেছে, স্নান করিয়ে দিয়েছে, ও স্নান করে ঘুমোতে গেছে। আর আমি এই যে ভাত নিয়ে চলে আসলাম। ও হচ্ছে ওর বাবার সঙ্গে খেয়েছে ভাত, ওর মা রান্না করেই বাজারে গেছিলো। তো আমি এই যে সেদ্ধ ভাত নিয়ে চলে এসেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর বিশ্রাম করলাম, ঘুমোলাম। ভাত পেটে পড়লেই না ঘুম পাই, তো ঘুমিয়ে উঠে তোমাদের সন্ধ্যা দেয়াটা একটু শেয়ার করলাম, এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে শুভ সন্ধ্যা বলছি তোমাদের, সব কিছুই ইশারাই চলছে। এই যে 5:30 মনে হয় বাজে, 5:30 না 6:30 বাজে। ঠিক আছে, টাটা, চলো।
কী আর করা যাবে। তারপরে আবার বিশ্রাম করে নিয়ে এই 8:30 9টার দিকে চলে আসলাম আটা মাখতে। তো রাত্রিরে কী খাবো, সেদ্ধ ভাত তো দুপুরে খেয়ে নিয়েছি, আর রাত্রিরে হচ্ছে এই যে একটু আটা মেখে নিলাম অল্প করে। তো আটা মেখে নিয়ে রাত্রিরের জন্য 5-6টা মতো রুটি করব, করে গরম গরম রুটি আর ওই বোঁদে রেখে দিয়েছিলাম, একটু সন্দেশ ছিল, এক ফোঁটা দুধও ছিল, এই দিয়েই হয়ে যাবে। একা মানুষের আবার অত আমার লাগে না গো চড়িচুট করে খাওয়া, যা পাই তাই খেয়ে নিই। তো এই যে গরম গরম রুটি আর বোঁদে, আমার বোঁদে খেতে ভীষণ ভালো লাগে। বাবা ছোটোবেলায় বলতো, বোঁদে খাবি, বোঁদে, বোঁদে যদি খেতে হয় বাটি নিয়ে চলে যা ছাগলের বোঁদে। এখনও মনে পড়ে, বোঁদে খেলেই আমার বাবার সেই কথাটা মনে পড়ে, বোঁদে যদি খেতে চাস বাটি নিয়ে চলে যা। যাই হোক, চলো আজকে খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।